নমস্কার, সবাই কেমন আছেন? চলে এসেছি ইতিলাভ কিচেন থেকে। আজ আমি বানাচ্ছি চিকেন কাবাব। তো কাবাবটা আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি, আমি কাবাব বানিয়েছি, কিন্তু কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটা আমি দিইনি। আজ নিয়ে চলে এসেছি কাবাবের রেসিপি। তো এখানে আমি দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা, লেবু, পেঁয়াজ আমি নিয়েছি মশলা। আর এখানে হচ্ছে 4 পিস ব্রেড। 1 কেজি চিকেনে আমি 4 পিস ব্রেড ব্যবহার করেছি। আপনারা যতটা চিকেন থাকবে ততটা ব্রেড ব্যবহার করবেন। মাঝখানে ব্রেডটাকে নিয়ে মিক্সিতে গ্রেট করে নিয়েছি। নেওয়ার পর আমি একটা পেস্ট বানাবো ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের। তো ওই পেস্টটা আমি দেওয়ার পর আমি আদা রসুন আছে, ওটাকে আমি এখানে পেস্ট বানাইনি। আদা রসুনটাকে আমি হাতে গ্রেট করে নিয়েছি, কারণ কাবাবের মধ্যে কিছু মশলা গালে করলে খুবই ভালো লাগে, সব কিছু পেস্ট করে দিলে ভালো লাগে না। তো আমি ওখানে ধনেপাতাও দেখতে পাচ্ছি কিছুটা কুচিয়ে রেখেছি, ওই ধনেপাতাটাও আমি এর মধ্যে দেবো, কিছুটা কোচানো আর কিছুটা পেস্ট। তো এখানে আমি পুরো পেস্টটা দিলাম, গ্রিন পেস্টটা যেটা বানিয়েছি। এটা দেওয়ার পর আমি আদা রসুনটাও গ্রেট করে নিয়েছি, ওটাও দেখাবো হাতে। তো আমি আদা রসুনটাও দেবো, তার মধ্যে দেবো আমি চিকেনটা গ্রেট করা হয়ে গেছে, চিকেনটাও দিচ্ছি। চিকেনটা দিয়ে নুনটা দিয়ে আমি এখানে একটু লেবু দেবো। দেখেছো একটা আমি পাতিলেবু নিয়েছি, ওই একটা পাতিলেবুর পুরো রসটাই আমি দিয়েছি। এখানে কিন্তু আমার এই লেবুটা দিয়েই ম্যাগনেট থাকবে। আর এই চিকেনটা দেখছো যে আমি মাখাচ্ছি, এটা আমি মাখিয়েছি দুপুরবেলা, আর এটা আমি ফ্রাই করেছি মিনিমাম সন্ধেবেলা। আমার এটা ম্যাগনেট ছিল 4-5 ঘন্টা। আপনারা মাথায় রাখবেন, যখনই কাবাব বানাবেন মিনিমাম 4 ঘন্টা 3 ঘন্টা ম্যাগনেট থাকলে কাবাবটা খেতে খুবই ভালো লাগে। যতটা ম্যাগনেট থাকবে ততটা খেতে ভালো লাগবে। তো আমি এখানে একটুখানি অলিভ অয়েল নিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছিলাম। ওটা ফ্রিজে ঢোকানোর সময় আমি দিয়েছিলাম, কারণ আমি ভুলে গেছিলাম নিয়ে বসতে। আপনারাও একটুখানি সাদা তেল যাই থাকবে সেটা একটু ব্যবহার করবেন। তো ধনেপাতাটা দেখতে পেলেন আমি পরে ব্যবহার করলাম, এইটুকুনি কুচনো ধনেপাতা। তো ওটা আমি ভালো করে মাখিয়ে আবার একটু তেল মাখিয়ে টাকিয়ে ফ্রিজে আমি 4-5 ঘন্টার জন্য ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। সন্ধেবেলা যখন ভেজেছি আমি চাটুটা গরম হয়ে যেতে বাটার দিয়েছি। এটা আমি বাটারেতেই ফ্রাই করি। আমার যতগুলো রান্নায় আমি কাবাব দেখিয়েছি আমি করেছি, দেখবে আমি এখানে বাটারই ব্যবহার করেছি। তো বাটারের মধ্যে আমি কাবাব শেপে আমি এখানে একটু গোল গোল চ্যাপ্টা আকার দিয়েছি। আপনারা যেমন শেপ চাইবেন দিতে পারেন, কিন্তু এই শেপটাতে কাবাব করলে বাড়িতে পাইপ্যানে ভালোভাবে বাটারের স্মেলটাও পাওয়া যায়, আর কাবাবটা খেতেও খুব টেস্টি হয়। তো বারবার মাথায় রাখবেন যে যখনই কাবাবগুলোকে দেবেন গ্যাস একদম কমে থাকবে, আর বাটার দিয়ে যখন কাবাবগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে দিতে হবে। একটা পিঠ আমার দেখতে পাচ্ছ মোটামুটি একটু ভালোভাবে হয়েছে, তো আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে করে একটু লাল লাল করে ঢাকা দিয়ে দিয়ে কাবাবগুলোকে ভেজে নিতে হবে, নিলেই কাবাব রেডি হয়ে যাবে আপনার বাড়িতে। তো এই কাবাবটা বাড়িতে করে দেখবেন, বাচ্চারা কেন বড়রা কেন সবাই ভালোবাসবে। চিকেনের আমরা অনেক রকমই অনেক কিছু খাই, কিন্তু বাড়িতে বানানো কাবাব খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। আপনারা এইভাবে করে দেখবেন, বাচ্চাদেরকেও দিয়ে দেখবেন, খুব ভালো খাবে। আর আমার রান্না যদি আপনাদের সত্যি খুব ভালো লাগে, আপনারা প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন।